বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালীগঞ্জ শাখা অন্তর্ভুক্ত ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত কালীগঞ্জ উপজেলা বিএনপির সঙ্গে আমি আহ্বায়ক শ্রদ্ধাবাদন চাচা ইবাদুল চাচা, উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শ্রদ্ধাবাদন বড় ভাই ডাক্তার শফিকুল ইসলাম বাবু ভাই সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ এবং আমার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রিয় সংগঠন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, আমার কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব মহোদয়, আমার সম্ভবত ৮ থেকে ৯টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য সচিববৃন্দ এখানে উপস্থিত। আমরা আমাদের ফাদার সংগঠন, এখানে আমরা যুব দল আছি, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে, ছাত্র দলের নেতৃবৃন্দ আছে, জাসদের নেতৃবৃন্দ আছে, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে। আমরা ৫ই আগস্টের আগে টিয়ারশেল, গুলি, বন্দুক, গ্রেনেডের সামনে হামলা মামলার শিকার হয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা বুক পেতে আমরা আন্দোলন সংগ্রামের মাঠে নিজেদের বিন্দু মাত্র পিছায় না নিয়ে আরো জীবনের মায়া না ত্যাগ করে আমরা অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করেছি। এটা আপনাদের জানিয়ে দিতে চাই। সেই লক্ষ্যে আপনাদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ধারক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, দক্ষিণবঙ্গের বিএনপির কৃতি সন্তান সাবেক মন্ত্রী, দক্ষিণবঙ্গের বাকলায় তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য পুত্র অমিত ইসলাম সাহেব দক্ষিণবঙ্গের বিএনপির সাংগঠনিক, তিনি এই দক্ষিণবঙ্গের বিএনপির নীতি নির্ধারক। এখানে উপস্থিত, এখানে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার সাহেব সুদূর ছাত্র রাজনীতি থেকে আজকে সে জেলা বিএনপির আহ্বায়ক। এই পরিমণ্ডলের মধ্য দিয়ে আমি আপনাদের একটা জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করছি, বাবু ভাই ইবাদুল চাচা, দয়া করে আমার দৃষ্টি আকর্ষণ আপনাদের কাছে একটাই, বাংলাদেশ নতুন বাংলাদেশ নির্মাণের জন্য তারেক রহমানের যে উদ্যোগ সংস্কারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করা, তার মানে এই না তৃণমূল পর্যায়ে আপনাদের নেতৃত্বে সংস্কারের মাধ্যমে বিএনপির কমিটিতে কোন আওয়ামী লীগের অনুসারীরা ঢুকে পড়ুক, এটা আমরা সাংগঠনিক ভাবে তা বলা। এই প্রত্যাশা আপনাদের কাছে আমি বারবারই রাখি। আমি কাজী সোহেল আপনাদের বলে দিতে চাই, আপনাদের প্রতিটা ইউনিয়ন কমিটি আমি আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষে আমি মনিটেশন করব। এখানে যদি কোনো আওয়ামী লীগের অনুপ্রবেশ দেখি আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। বাস্তবতায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য যদি আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে হয় আমি দাঁড়াবো। আমি চাই আগামী বাংলাদেশে আওয়ামী লীগের কোনো দুষ্কৃতিকারী ঠাঁই নেই। তাদের গ্রহণের নেতৃবৃন্দ থাকবে, তার ভোট ছাড়া নেতৃবৃন্দ থাকবে, মামলা হামলার শিকার নেতৃবৃন্দ থাকবে। এখন ৫ তারিখের পরে আমার বড় ভাই রবিউল্লাহ চলে গেল, ব্যানার ধরার সুযোগ পায় না। ৫ তারিখের আগে ব্যানার ধরার জায়গায় রবিউল্লাহ ছাড়া অন্য কারো দেখা যায় না। এখন নেতা, এই পার্টি নেতা, ছোট নেতা বড় নেতা ভাব নেই, বিএনপিতে স্থান নেই। এইটাই মাথায় রেখে এই কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কমিটি ১ নম্বর ইউনিয়ন পর্যালোচনা করে বিশ্লেষণ করে আমরা কমিটি দেবেন। সেই কমিটি আমরাও পর্যবেক্ষণ করব, তার ভেতরে যদি ভুল ত্রুটি হয় আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো। স্পষ্ট মঞ্চে আমি বলে দিলাম। আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই, সাংগঠনিক প্রক্রিয়ায় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করে অনিন্দ ইসলাম
অমিত সাহেবের নির্দেশনা বাস্তবায়ন করে, সৈয়দ ইফতেখার সাহেবের নির্দেশনা বাস্তবায়ন করে আমরা 12টি ইউনিয়ন কমিটি দিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপি কে তৃণমূল ত্যাগী নির্যাতিত নিপীড়িত বিএনপি দিয়ে কমিটি করে আমরা সুসজ্জিত করবেন এই আশাবাদ এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।